হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আজকে বিজয় দশমী। তো আমি চলে এসেছি এখন সিঁদুর দান করতে মা দুর্গাকে। তো আমরা সবাই চলে যাচ্ছি এখন আমাদের রুদ্রপুরের বাজারে। আমি বাপের বাড়িতেই আছি। তো আস্তে আস্তে আমার জ্যাঠার সাথে দেখা হয়ে গেল মেলার মধ্যে। আর দেখো কত ঠাকুর দাঁড়িয়ে আছে সব, মানে যে বাজারটা আমাদের এখানে রুদ্রপুরে যে বাজার আছে সেই বাজারে। আর এই দেখো আমার বাবা আমার ছোট ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাবু আবার নমস্কার করছে। তো এই যে দেখো ঠাকুরগুলো সবাই কাঁধে করে নিয়ে, এই যে এপাশে যে দেখছো না ঘরটা, এটা কিন্তু ঘর না, এটা একটা মা কালীর মন্দির। তো এই মন্দিরের চারিপাশ দিয়ে মানে 7বার পাক খাবে, তারপরে সামনে ওখানে দাঁড় করাবে মা দুর্গাকে। মার সামনে দাঁড় করিয়ে তারপরে ওখানে সবাই সিঁদুর দান করবে। করার পরে তারপরে এখান থেকে নিয়ে যাবে আমাদের মানে রুদ্রপুরে যে স্কুল আছে, আমরা যে স্কুলে আর কি পড়াশোনা করেছি সেই স্কুলের ওখানে বড় পুকুর আছে, সেই পুকুরে আর কি বিসর্জন করা হয়। তো এই যে দেখছো না এই যে ঠাকুরটা, এটা হলো তোমার আমাদের এখানে আর কি অনেক বছর আগে যে রাজারা ছিল, সেরকম আর কি রাজা মন্ত্রী ছিল, তো মন্ত্রীর বাড়ির ওইটা মানে ঠাকুর ছিল। আর এই ঠাকুরটা এখন দেখছো যে ঠাকুরকে পান দিয়ে বরণ করা হচ্ছে। তো এটা আবার অন্য আর একটা জায়গার ঠাকুর। তো আমি চলে গিয়েছি, এই যে আমার বোন দাঁড়িয়ে আছে, ও ঠাকুরকে সিঁদুর লাগানো হয়ে গেছে। তো আমি ঠাকুরকে এখন সিঁদুর দেবো। আর আমার বাবা দেখো এখন আমার বোনের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো একটু ঠান্ডা ঠান্ডা বলে ওর মাথায় আবার রুমাল বেঁধে দিয়েছিল। তো আমি ঠাকুরকে সিঁদুর দিয়ে চলে এসেছি। তো এবারে আরও অনেক ঠাকুর আছে, তো একে একে সব ঠাকুরের কাছেই যাব, সিঁদুর দেবো। আমার মাও আছে এখানে, বোন তো ওইদিকে চলে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর লোক, তোমরা দেখলে বুঝতে পারবে। আর মানে বছরে এই যে বাপের বাড়িতে আসা হয় পুজোর সময়, তারপরে এই বছরে এই মেলাতে আসলে মানে এই বিজয়া দশমীর দিন আসলে মানে হেন বন্ধু বান্ধবী নেই যে তাদের সাথে দেখা হবে না। দেখো তুমি একটু গাইজ, লোক দেখো খালি চারিদিকে প্রচণ্ড লোক। আগে যখন আমরা ছোট ছোট ছিলাম তখন এই যে আমার এই পিছন সাইডের যে ঘরগুলো দেখছো এগুলো ছিল না, মানে এইখানটায় আর কি বাজার বসে প্রত্যেক দিন বিকেলবেলায় সকালবেলায় বাজার বসে। তো এই জায়গাটা আগে অনেক ফাঁকা ছিল, তখন মানে নাগরদোল্লা থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনা গাড়ি থেকে আরম্ভ করে অনেকটা মেলা মেলা হতো, মেলা মতন বসতো। কিন্তু এখন একে একে সবাই জায়গা কিনে ঘর ঠর করে দোকানপাট করেছে, তো জায়গাটা একটু ছোট হয়ে এসছে। তবুও এই যে কালী মন্দির দেখছো, এই যে মন্দিরটা, ওইটা হলো মার মন্দির। তো ওখানে আমরা সবাই কালী মন্দিরে পুজো করতে আসি। আর এই দেখো আমার ভাই ছিল এখানে দাঁড়িয়ে, আর এই যে ভাইয়ের বন্ধু, ওটাও একটা আমাদের মানে কাকার ছেলে হয়। তো দেখো তারপরে এখানে সবাই একে একে মাকে সিঁদুর পরাচ্ছে, মিষ্টি দিচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ঠাকুর। আর এখানে কিন্তু একটা ঠাকুর ছিল, এখন আমি দেখতে পাচ্ছি না সে ঠাকুরটা কোথায়, কি হয়তো চলে গিয়েছে ঠাকুরকে নিয়ে। ওই ঠাকুরটা ছিল সেই রাজার বাড়ির ঠাকুর। ওই ঠাকুরটার আবার একটা বিশেষত্ব আছে, যেমন সব ঠাকুর দুর্গা ঠাকুরের দেখো ডান সাইডে হচ্ছে লক্ষ্মী গণেশ, কিন্তু ওই রাজার বাড়ির ঠাকুরের বাঁ সাইডে লক্ষ্মী গণেশ, ডান সাইডে হলো কার্তিক আর সরস্বতী। মানে ওদের বাড়িতে ওরকমই হয়ে আসছে দীর্ঘ বহু বছর ধরে। তো সেই ঠাকুরটা আমি তোমাকে মানে তোমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ওই সাইডে যেতে হবে, তারপরে দেখতে হবে সে ঠাকুরটা কোথায়, তা তোমাদেরকে দেখাতে পারবো। তো একে একে দেখো এখনও রাস্তায় প্রচুর, এই যে আমরা রাস্তার সাইডে চলে এসেছি। তো দেখো রাস্তা দিয়ে এখনও প্রচুর ঠাকুর নিয়ে আসছে ওই মার মন্দিরে আর কি। ঘোরাবে 7বার ঘুরিয়ে ওখানে দাঁড় করাবে, তারপর যত লোক যার যার মানে সিঁদুর দেওয়ার ইচ্ছা হবে সে সবাই সিঁদুর দিতে পারবে। যে অমুক বাড়ির ঠাকুর বলে ওরা সিঁদুর দান করতে পারবে না এরকম কিছু না, মানে যত যেখানকার লোক আসবে সবাই মন চাইলে সব ঠাকুরকে সিঁদুর দান করতে পারবে। তারপরে ওরা নিয়ে যাবে বিসর্জন করতে। তো এই দিনটা খুবই আমরা মানে বছরে একটা বার আসে, তো যে সেই জন্য আমরা বাপের বাড়ি চলেই আসি
হ্যাঁ, মানে আমার শ্বশুরবাড়িতেও থাকি, তারপরে নবমীর দিন বাপের বাড়িতে চলে আসি, এসে এখানেই ঠাকুর ঠাকুর দেখে বিজয়া দশমী পালন করে তারপরে আবার শ্বশুরবাড়ি ফিরে যাই। আমারও সেই মা দুর্গার মতন অবস্থা, যে বাপের বাড়ি বছরে আসি একবার করে, আর তারপরে আবার বিজয়া দশমীর দিন আমিও শ্বশুরবাড়ি চলে যাই বিজয়া দশমীর পরের দিন। তো যাই হোক, তখন অনেকক্ষণ এসছি আমরা, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7টা 8টা, 7টা না মানে 8টা 9টা বাজতে গেছে। তো একে একে এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। তো বিজয়া দশমী ঠাকুর দেখে তোমাদের কেমন লাগছে সব বলো, আর দেখবে এবার মানে মানে সবাই নাচ করতে করতে যাবে, এত সুন্দর ডিজে বাজছে, মানে ইচ্ছা হয় যে আমরা একটু ঠাকুরের সাথে নাচি। তারপর ওইদিকে একটা প্যান্ডেল ছিল, ওখানেও একটা ঠাকুর হয়েছিল, আর এই দেখো সবাই ডিজের সাথে নাচ করতে করতে যাচ্ছে। তো এখানে প্রচুর বান্ধবীদের সাথে দেখা হয়েছে, তো ভীষণ ভালো লাগছে আমার। অনেক বান্ধবীর সাথে এই বছরে এই একটা দিন আসলে এই মেলাতেই দেখা হয়, কথা হয়। নইলে তো যে যাওয়ার মতন সারা বছর কে কোথায় থাকে, কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না। তো দেখো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম আবার একদল ঠাকুর নিয়ে আসছে। তারাও দেখো সবাই ড্যান্স করতে করতে যাচ্ছে, কত সুন্দর লাগছে, কি ভালো লাগছে। আর লাইটিং দেখো, পুরো ডিজে লাইটিং। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো, আরও ভালো লাগবে। তো এখন তো এটা আমার বাপের বাড়ির বিজয়া দশমী, ঠাকুরকে দেখালাম, মানে দশমী করতে এসেছি আমরা, ঠাকুরকে সিঁদুরদান করতে এসেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি চলে যাব আমার আবার শ্বশুর বাড়িতে কাল পরশু, তো সেখানে আবার ঠাকুর বিসর্জন হবে, তখন আবার তোমাদের সাথে